আমি যে বাংলাদেশি, আমি যে বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পিছনে অনেকেরই তো অবদান রয়েছে, কিন্তু সবথেকে বেশি অবদানটা তো ওই সাকিব আল হাসানেরই। তার দীর্ঘ এই 17 বছর ক্যারিয়ারে কত শতই না ম্যাচ খেলেছেন, কত শতই না রেকর্ড করেছেন বিশ্ব ক্রিকেটে, কিন্তু কখনো কেউ বলেনি আজ এই ম্যাচ হারার জন্য সাকিব আল হাসানই দায়ী। কিন্তু তর্ক বিতর্ক তার পিছুই ছাড়ে না। তারপরেও সব তর্ক বিতর্ক সমালোচনাকে পিছনে ফেলে খেলতে চলে গেলেন তার জীবনের শেষ ওয়ার্ল্ড কাপ। তারপর তাকে আর বিশ্বকাপের মাঠে দেখা যাবে না। কেউ বলবে না সাকিব ভাই আজকে ম্যাচটা জিততে হবে, ভালো করে খেলো, আজকে ম্যাচটা জিততেই হবে। অথবা কেউ সমালোচনা করে বলবো না ওই যে ওই বুয়া সাকিব আল হাসান দাঁড়িয়ে আছে। শেষ হয়ে যাবে এক কিংবদন্তি বিশ্বকাপের অধ্যায়। আগামী প্রজন্ম বলবে আমাদেরও একটা সাকিব আল হাসান ছিল বিশ্বসেরা, যে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার একজন কারিগর ছিল। আবিদ হোসেন সামি ভাই একটা কথা বলেছিলেন, যেদিন বাংলাদেশ ক্রিকেট একটা উইকেটের জন্য দেওয়ালে পিঠ ঠেকিয়ে ছটফট করবে, সেদিনও সাকিব আল হাসান কথাই মনে পড়বে। কারণ তিনি যে ছিলেন বিশ্বসেরা। ক্রিকেটের 3 ফরম্যাটে একই সময়ে 1 নম্বর অলরাউন্ডার র্যাঙ্কিং রাজত্ব করেছেন তিনি। তার মতো এত দাপট ক্রিকেটে কেউ দেখাতে পারেনি। বিশ্বসেরা ব্যাটারদের মধ্যে তিনি একজন ব্যাটার, বিশ্বসেরা বোলারদের মধ্যে তিনি একজন বোলার, বিশ্বসেরা ফিল্ডারদের মধ্যে তিনি একজন ফিল্ডার। তিনি যে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের রাজা। 14 মার্চ 1997 সালে মাগুরা জেলা জন্মগ্রহণ করেন তিনি। কে বা জানতো এই ছেলেটাই একদিন বিশ্বসেরা হবে। তিনি যখন বিশ্বসেরা হন তার সময়ে অনেক বড় বড় বিশ্বসেরা অলরাউন্ডারদের দাম্পত্য চলত, কিন্তু সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে এলেন তিনি। শুধু এগিয়ে আসেননি, দীর্ঘ 10 বছর ধরে একটানা শীর্ষ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 ফরম্যাটে তার স্থান দখল করে রেখেছেন। এই রেকর্ড বিশ্ব ক্রিকেটে আর কোনো ক্রিকেটারের নামেই নেই। আর এই রেকর্ড ভবিষ্যতে আর কেউ করতে পারবে কিনা তাও সন্দেহ। তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার। তার অবসরে কাঁদবে গোটা বিশ্ব। ক্রিকেট বিশ্বে থাকা তার ভক্তগুলো মানতে পারবে না তার অবসর, কিন্তু সময়ের সাথে সাথে তিনি আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবেন। এটাই নিয়তির আসল খেলা।